বাংলাদেশের কর্মসংস্থান বাজারে সরকারি চাকুরি শব্দটির গুরুত্ব সবসময়ই আকাশচুম্বী। তবে বিগত এক দশকে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ঠিক এই মুহূর্তে নবম পে স্কেল নিয়ে আলোচনা কেবল সরকারি কর্মকর্তাদের মাঝেই নয়, বরং সাধারণ চাকুরি প্রার্থীদের মাঝেও নতুন আশার সঞ্চার করেছে। প্রথমেই বলা যায়, নবম পে স্কেল সরকারি চাকুরির প্রধান বাধা বা সীমাবদ্ধতা অর্থাৎ সীমিত বেতন এই ধারণাটি বদলে দেবে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের বেতন বর্তমানে ৮,২৫০ টাকা, যেমন প্রায় দ্বিগুণ ২০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। তেমনি উপরের গ্রেডগুলোতেও ১০০ থেকে ১৪০% বৃদ্ধির সম্ভাবনা আছে। ২০২২ সালের এই অগ্নিমূল্যের বাজারে একজন চাকুরিজীবী যখন তার মৌলিক চাহিদাগুলো পূরণ করে কিছু সঞ্চয় তৈরি করতে পারবেন, তখন স্বাভাবিকভাবেই মেধাবীদের প্রথম পছন্দ হয়ে উঠবে সরকারি দপ্তরগুলো। এটি কর্মচারীদের মনোবল বৃদ্ধি করবে এবং দুর্নীতির প্রবণতা কমিয়ে কাজের প্রতি একাগ্রতা বাড়াবে। দ্বিতীয়ত, আমরা যদি বেসরকারি খাতের দিকে তাকাই তবে দেখব স্টার্ট আপ বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে বেতন অনেক বেশি হলেও চাকুরির নিরাপত্তা অত্যন্ত কম। নবম পে স্কেল কার্যকর হলে সরকারি এবং বেসরকারি খাতের বেতনের ব্যবধান অনেকটাই কমে আসবে। যখন একজন মেধাবী তরুণ দেখবেন যে সরকারি চাকুরিতে তিনি বেসরকারি খাতের সমপরিমাণ বেতন পাচ্ছেন এবং সঙ্গে আবাসন সুবিধা, চিকিৎসা ভাতা ও পেনশনের মতো আজীবন নিরাপত্তা রয়েছে, তখন তারা কর্পোরেট লাইফ ছেড়ে বিসিএস বা অন্যান্য সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও বেশি আগ্রহী হবে। বেতন বৃদ্ধির পাশাপাশি নবম পে স্কেলের সঙ্গে আরও কিছু আধুনিক সুযোগ সুবিধার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৫ সালে বাতিলকৃত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং স্বল্প সুদে গৃহ নির্মাণ ঋণের সহজলভ্যতা। আমাদের সমাজে সরকারি চাকুরির একটি আলাদা সামাজিক মর্যাদা সবসময় ছিল। এখন সেই মর্যাদার সঙ্গে যদি আর্থিক সচ্ছলতা যুক্ত হয়, তবে এটি কেবল পেশা হিসেবে নয়, বরং একটি কাঙ্ক্ষিত জীবনধারা হিসেবে প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে মেধাবী গবেষক, প্রকৌশলী এবং চিকিৎসকদের সরকারি চাকুরিতে ধরে রাখার ক্ষেত্রে এই পে স্কেল গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। তবে মুদ্রার উল্টো পিঠও আমাদের ভাবতে হবে। বেতন বাড়ার সঙ্গে সঙ্গে যদি বাজার নিয়ন্ত্রণ করা না যায়, তবে এই বাড়তি অর্থ কোনো কাজে আসবে না। অর্থনীতিবিদরা মনে করেন পে স্কেল ঘোষণার পরপরই বাড়ি ভাড়া ও নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ করা জরুরি। এছাড়া শুধু বেতন বাড়ালেই হবে না, কাজের আধুনিক পরিবেশ এবং মেধার ভিত্তিতে দ্রুত পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্ম তখনই আকৃষ্ট হবে যখন তারা দেখবে সরকারি অফিসগুলো আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে স্মার্ট ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। নবম পে স্কেল বাস্তবায়ন বাংলাদেশের চাকুরির বাজারে একটি বড় বিপ্লব নিয়ে আসতে পারে। এটি কেবল সরকারি কর্মচারীদের অভাব দূর করবে না, বরং দেশের সেরা মেধাবীদের দেশ সেবায় আগ্রহী করে তুলবে। আমরা যদি উন্নত বিশ্বের মতো একটি দক্ষ প্রশাসনিক কাঠামো চাই, তবে কর্মীদের উপযুক্ত পারিশ্রমিকের কোনো বিকল্প নেই। ২০২৬ সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা প্রত্যাশা করি নবম পে স্কেল সরকারি চাকুরিকে নতুন প্রজন্মের কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ ক্যারিয়ার হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করবে।